বন্ধুরা, আমরা এখন শিখব কিভাবে সরল অঙ্ক করতে হয়। তো ১ নম্বর অঙ্কে কয়েক দাগে লেখা আছে ১৪৩ ভাজিত ১৩ যুক্ত ১৩ যুক্ত ৩৬ ভাজিত ১৮ ভাজিত ৩। তো এই অঙ্কটা আমরা করব। আমরা জানি যে সরল অঙ্ক করার সময় আগে ভাগের কাজ করতে হয়, দিয়ে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো আমরা আগে ভাগের কাজ করব। আমরা এখানে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের ভাগের কাজ, এখানে ভাগ আছে তো এই ভাগের কাজটা আগে করব। ১৩কে ১৩, ১৩কে ১৩ মানে ১৩ ১১ ১৪৩ হয়। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেল। দিয়ে প্লাস ১৩ লিখবো, প্লাস ১৩ প্লাস ১৩ লেখার পর প্লাস দেবো। প্লাস দেওয়ার পর এই যে আমাদের, ঠিক আছে, এই ৩৬ ভাজিত ১৮ আছে এবং তারপরে ভাজিত ৩ আছে। আমরা যে পরের সংখ্যাটা আছে সেটা আমরা আগে করে নেবো। ঠিক আছে, পরে যে ভাগটা আছে সেই ভাগটা আগে করে নেবো, মানে যুক্ত ৩৬ এটা আমরা লিখবো, যুক্ত ৩৬ এটা লিখবো, ভাজিত ভাজিত এই ভাগটা আমরা পরে করব। ঠিক আছে, আগে শেষে যে ভাগটা আছে সেটা আগে করব, মানে ৩ ছক ১৮ হয়, ৬ লিখবো। লিখলাম, তাহলে হয়ে গেল। এই ভাগটা বাকি আছে, এই ভাগটা আমরা এরপর করব। সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর ১১ যুক্ত ১৩ ১৩ যুক্ত এই ভাগটা আগে করব। ৬ ছক ৩৬ হয়, মানে ৬। তারপর আমরা গুণের কাজ করতাম, কিন্তু গুণের কাজ নাই, তাই আমরা যোগের কাজ করব। ঠিক আছে, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা ১১ ১৩ আর ৩৬ একসাথে যোগ করে নেব। ঠিক আছে, তো ১১ ১৩ কত হয়? ২৪। ২৪ আর ৬ কত হয়? ৩০। তো এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধু, তারপরে অঙ্কটা করব, খয়ের দাগের অঙ্কটা। এখানে দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেট আছে এবং ফার্স্ট ব্র্যাকেট আছে। ঠিক আছে, তো আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। আমরা সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা লিখে দিচ্ছি, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ৩ ১ কে ৩, ৩ ১ কে ৩ মানে ৩ ১১ ৩৩ লিখলাম। প্লাস ৯ লিখবো, প্লাস ৯ এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট, ভাজিত ৫ মাইনাস ৪। ঠিক আছে, তারপর সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে দেখো ১১ আর ৯ যোগ করতে হবে। ১১ আর ৯ যোগ করলে কত হবে? ২০। ২০ ভাজিত ৫ মাইনাস ৪। সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা ২০কে ভাগ করবো ৫ দিয়ে। ৫ ৪ ২০ হয়, মানে ৪ মাইনাস ৪। এবার যদি ৪ থেকে আমরা ৪ বাদ দিই, কত হবে? ০ হবে। তো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তারপর আমরা ঘয়ের দাগের অঙ্কটা করব। দেখো এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে এবং সেকেন্ড ব্র্যাকেট আছে। হ্যাঁ, তো এখানেও আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে আছে, এটার কাজ আগে করব। তো সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে সেরকমই লিখে দিচ্ছি, দিয়ে ৯১ ভাজিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে তোমার ৩৯কে ৩ দিয়ে ভাগ করতে হবে, মানে ৩ ১ কে ৩, ৩ ৩ ৯, ৩ ১৩ ৩৯। ঠিক আছে, দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা লিখছি। লেখার পর ভাজিত ৭, ভাজিত ৭ লিখলাম, দিয়ে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। ১৩ ঘর নামতা বলা, ১৩ দিয়ে ৯১কে ভাগ করবো। ১৩কে ১৩, ১৩ ২ ২৬, ১৩ ৩ ৩৯, ১৩ ৪ ৫২, ১৩ ৫ ৬৫, ১৩ ৬ ৭৮, ১৩ ৭ ৯১, মানে ৭। ৭ ভাজিত ৭, ভাজিত ৭ কত হবে তাহলে? ৭ থেকে যদি ৭ দিয়ে যদি ৭কে ভাগ করি কত হবে? ৭ ১ কে ৭ হয়, মানে ১। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।